যেখানে বাস্তবতার শেষ আর অজানা ভয়ে শুরু। কথা বলছে ছায়াকণ্ঠ। বর্ষা এলেই একটা কালো ছাতা দেখা যায়। কেউ জানে না কে রেখে যায়, কেউ জানে না কার। শুধু একটা বিষয় সবাই জানে, যে একবার ওই কালো ছাতাটা বাড়ি নিয়ে যায়, পরের বর্ষায় সেই মানুষটাকেই আবার দেখা যায় রাস্তার ধারে আর একটা কালো ছাতা হাতে দাঁড়িয়ে থাকতে। তবে তখন সে আর মানুষ থাকে না, সে পরিণত হয় এক অশরীরী আত্মায়, যে অপেক্ষা করে তার পরের শিকারের জন্য। বর্ষার এক সন্ধ্যায় টানা 3 দিন মুষলধারে বৃষ্টি, রাস্তা প্রায় জনশূন্য। বাজার থেকে ফিরছিল সৌম্য, হাতে বাজারের ব্যাগ, শরীরে বৃষ্টির জল। হঠাৎ রাস্তার মোড়ে সে দেখল একটা কালো ছাতা বন্ধ অবস্থায় রাস্তার একপাশে রাখা। আশ্চর্যের বিষয়, চারদিকে কাদা, জল, ঝড়, কিন্তু ছাতাটা একদম পরিষ্কার। মনে হচ্ছিল এইমাত্র কেউ রেখে গেছে। সৌম্য চারদিকে তাকালো, কেউ নেই। সে 5 মিনিট দাঁড়িয়ে রইল, কেউ ছাতাটা নিতে এলো না। শেষ পর্যন্ত সে ভাবল কারো হারিয়ে গেছে নিশ্চয়ই। কাল বাজারে নিয়ে গিয়ে খোঁজ করব। সে ছাতাটা বাড়ি নিয়ে এলো। সেদিন রাতে কিছুই হলো না। পরদিন সকালে ছাতাটা বারান্দায় রেখে কাজে চলে গেল। সন্ধ্যায় ফিরে এসে দেখে ছাতাটা বারান্দায় নেই, ঘরের ভেতরে। সে অবাক হয়ে স্ত্রীকে জিজ্ঞেস করল, তুমি ভেতরে রেখেছ? স্ত্রী বলল, না, আমি ছুঁয়েও দেখিনি। দুজনেই ভেবেছিল হয়তো ভুল মনে হচ্ছে। কিন্তু সেই রাতেই ঘুম ভাঙল একটা অদ্ভুত শব্দে। টুক টুক টুক, যেন কেউ ভেজা ছাতা মেঝেতে ঠুকছে। শব্দটা আসছিল তাদের বসার ঘর থেকে। সৌম্য সাহস করে দরজা খুলল। ঘর ফাঁকা, কেউ নেই, কিন্তু মেঝেতে ছোট ছোট জলের ফোঁটা পড়ে আছে, যেন কেউ এইমাত্র ভেজা ছাতা নিয়ে হেঁটে গেছে। সৌম্য ছাতাটার দিকে তাকালো। ওটা ঠিক আগের জায়গাতেই আছে, বন্ধ, নিঃশব্দ। কিন্তু ছাতার নিচে একটা ভেজা পায়ের ছাপ, একটাই। আর সেই পায়ের ছাপটা কোনো মানুষের নয়। সকালে উঠে সৌম্য নিজেকে বোঝানোর চেষ্টা করলো, হয়তো সবটাই কাকতালীয়। ভেজা পায়ের ছাপ, হয়তো নিজেরই। রাতের শব্দ, হয়তো ইঁদুর। কিন্তু ছাতাটা যেন তাকে বারবার নিজের দিকে তাকাতে বাধ্য করছিল। সকাল 8টার দিকে সে ছাতাটা নিয়ে বাজারে গেল। যদি কারো হারিয়ে যায় ফিরিয়ে দেবে। প্রথমে চায়ের দোকানে জিজ্ঞেস করলো, এই ছাতাটা কার? সবাই মাথা নাড়ল, কেউ চিনল না। একজন বৃদ্ধ অনেকক্ষণ ছাতাটার দিকে তাকিয়ে রইলেন, তারপর খুব আস্তে বললেন, এটা কোথায় পেয়েছো? সৌম্য জায়গাটা বলতেই বৃদ্ধের মুখের রং বদলে গেল। তিনি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না, চা ফেলে চলে গেলেন। সারাদিনে অন্তত 20 জনকে ছাতাটা দেখানো হলো। কেউ দাবি করল না, কেউ ছুঁতেও চাইল না, যেন সবাই ওটাকে চিনে, কিন্তু কেউ স্বীকার করতে চাইছে না। সে ছাতাটা হাতে নিয়ে সেই মোড়ে গেল। রাস্তা ফাঁকা, ঠিক সেখানে ছাতাটা কুড়িয়ে পেয়েছিল, সেখানে রেখে ফিরে এলো। বাড়ি এসে দরজা বন্ধ করলো, মনে হলো ঝামেলা শেষ। রাত 12টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেল। ঠক ঠক ঠক, কেউ যেন বারান্দায় ধীরে ধীরে হাঁটছে। সৌম্য উঠে জানালার কাছে গেল। বাইরে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ বিদ্যুৎ চমকালো। এক মুহূর্তের আলোয় বারান্দার কোণায় সেই কালো ছাতাটা দাঁড়িয়ে আছে, যেটা সে 1 ঘন্টা আগে রাস্তার মোড়ে রেখে এসেছে। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে দরজা খুলল না, সারা রাত জেগে রইল। পরদিন ভোরে সে সাহস করে বারান্দায় বেরোলো। ছাতাটা নেই, কিন্তু মেঝে ভেজা। আর ঠিক দরজার সামনে কাদায় একটা কথা লেখা, ফিরিয়ে দিলে কেন? সৌম্যর হাত পা ঠান্ডা হয়ে গেল। সে স্পষ্ট মনে করতে পারছে রাতে দরজা একবারও খোলেনি। তাহলে এই লেখাটা কে লিখল? ঠিক তখনই পেছন থেকে তার স্ত্রী কাঁপা গলায় বলল,
শোনো, আমাদের ঘরের ভেতরে একটা ছাতা আছে। সৌম্য ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তারপর তার চোখ পড়ল বসার ঘরের দিকে। দেওয়ালের পাশে একদম শুকনো মেঝেতে কালো ছাতাটা আবার রাখা আছে, কিন্তু এবার ছাতার হাতলে সাদা সুতো দিয়ে বাঁধা একটা ছোট্ট কাগজ। সৌম্য কাঁপা হাতে কাগজটা খুলল। তাতে মাত্র 4টি শব্দ লেখা, এবার খুলে দেখো। সৌম্য অনেকক্ষণ ধরে কাগজটার দিকে তাকিয়ে রইল। এবার খুলে দেখো। ঘরে তখন পিনপতন নীরবতা, বাইরে শুধুই বৃষ্টির শব্দ। সে ধীরে ধীরে ছাতাটা খুলতে গেল। ঠিক তখনই তার মোবাইল বেজে উঠল। অচেনা নম্বর। সে ফোন ধরতেই ওপাশ থেকে ভীত সন্ত্রস্ত একটা গলা শোনা গেল, ছাতাটা খুলবেন না। সৌম্য থমকে গেল। আপনি কে? ওপাশের লোকটা দ্রুত বলল, আমার কাছে একসময় এই ছাতাটা ছিল। 7 দিন রেখেছিলাম। আমার স্ত্রী আর ছেলে দুজনেই হারিয়ে গেছে। সৌম্যর বুক কেঁপে উঠল। আপনি কি বলছেন? লোকটা কাঁপা গলায় বলল, ওটা কোনো জিনিস নয়, ওটা কাউকে বেছে নেয়। আপনি যদি এখনো ছাতাটা না খুলে থাকেন, তাহলে যেখানে পেয়েছিলেন সেখানে রেখে চলে আসুন। একবারও পেছনে ফিরে তাকাবেন না। এরপরেই লাইন কেটে গেল। সৌম্য আবার ফোন করল, কিন্তু ফোনে এই নম্বরটি আর ব্যবহার করা যাচ্ছে না। সে স্তব্ধ হয়ে গেল। সৌম্য ছাতাটা রাস্তার মাঝখানে রেখে বাড়ি ফিরে এলো। সেদিনের পর আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। ধীরে ধীরে সে সব ভুলে গেল। প্রায় 1 বছর পরে আবার বর্ষা। এক রাতে পুরানো আলমারি পরিষ্কার করতে গিয়ে হঠাৎ তার হাত পড়ল একটা কালো ছাতার ওপর। সে অবাক হয়ে গেল, এটা এখানে এলো কিভাবে? সে তো ছাতাটা 1 বছর আগেই রাস্তায় ফেলে এসেছিল। কাঁপা হাতে ছাতাটা খুলতেই সে বুঝতে পারল এটা সেই ছাতা নয়, কারণ ছাতার হাতলে সাদা রঙে একটা নাম লেখা, সৌম্য। তার নিজের নাম। সে কোনোদিন নিজের নাম সেখানে লেখেনি। ঠিক তখনই ঘরের সব আলো নিভে গেল। বাইরে প্রচণ্ড বজ্রপাত, বিদ্যুতের ঝলকে সে দেখল ঘরের 4 কোণায় 4 জন ভেজা মানুষ দাঁড়িয়ে আছে। প্রত্যেকের হাতে একই রকম কালো ছাতা, আর সবাই নিঃশব্দে সৌম্যর দিকে তাকিয়ে আছে। বজ্রপাত থেমে গেল। ঘর আবার অন্ধকার। তারপর একসাথে 4টে ছাতা আস্তে আস্তে খুলে গেল। এরপর সৌম্যকে আর কোনোদিন কেউ দেখেনি। আমি ছিলাম ছায়াকণ্ঠ। গল্প শেষ, কিন্তু অন্ধকারের সব গল্প কখনো শেষ হয় না। এমনই আরও ভয়ঙ্কর ও রহস্যময় গল্প শুনতে চাইলে ছায়াকণ্ঠ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ পরের গল্পটা হতে চলেছে আরও ভয়ঙ্কর।